নমস্কার বন্ধুরা, প্ল্যান্টস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই যে ভিডিওতে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা সবারই পরিচিত একটা ফলের গাছ। এটা হচ্ছে মালবেরি। সাধারণত ছোট টবে আমরা মালবেরি করতে পারি এবং মাটিতে বসালে কিন্তু খুব ভালো হয়। তো নতুন নতুন যে সমস্ত ফল এখন জনপ্রিয়তা পাচ্ছে, তার মধ্যে মালবেরি, লংবেরি এগুলো বা ব্ল্যাকবেরি কিন্তু খুবই জনপ্রিয়তা পাচ্ছে ধীরে ধীরে। আর এই যে টবটা দেখুন, প্রত্যেকটা ডোকাতে কিন্তু মালবেরি ধরেছে এবং এর যে পরিচর্যা করা হয়েছে তার জন্যই কিন্তু প্রত্যেকটা ডোকাতে দেখুন মালবেরি কিন্তু ধরেছে, ছোটো ছোটো কচি মালবেরি। এবং সাধারণত আর 2 মাস পরই এটা হারভেস্ট করা যাবে। আর এই যে গাছ, এর যে যত্ন এবং এর যে পরিচর্যা, সেটা বলতে গেলে সাধারণত এই যে এটা গাছটা যে মাটি আমরা তৈরি করব, সাধারণত কনস্ট্রাকশন বালি, দোআঁশ মাটি এবং ভার্মি কম্পোস্ট, এটা 1:1:1 অনুপাত করে কিন্তু এটা মাটিটা বানাতে হবে। আর এর সঙ্গে কিছু জৈব সার দিলে কিন্তু খুব ভালো আমরা মালবেরি পেতে পারি। আর এই যে ফল হয়ে যাওয়ার পর আমরা যদি ডালটা ছিটে দিই, কিন্তু আবার মালবেরি কিন্তু কন্টিনিউ আবার ধরতে থাকবে। আর এই গাছটা এর যে গোড়ার দিকে দেখুন ড্রাই করে রাখা হয়েছে, অর্থাৎ এই গাছটা জল পছন্দ করে, কিন্তু বেশি জল কিন্তু দিলে হবে না। মাটিকে ড্রাই করে তারপরে জল দিতে হবে এবং 5-6 ঘন্টা এই গাছটাকে রৌদ্রের মধ্যে রাখতে হবে। আর টবে এবং মাটিতে দুটোতেই কিন্তু খুব ভালো হয় এটা, সুতরাং সেটা খেয়াল রাখতে হবে। আর মালবেরি গাছ আর্দ্রতা যুক্ত যে পরিবেশ সেটা একটু পছন্দ করে এবং মাঝারি পরিমাণ জলই সাধারণত হলে এটা ভালো হয়। এর যে ছাঁটাই, অর্থাৎ কোন সময় আমরা গাছের প্রুনিং করব, সাধারণত এই যে প্রুনিং টাইম ডিসেম্বর বা জানুয়ারিতে প্রুনিং করলে তাহলে কিন্তু এই ফলটা কিন্তু পাওয়া যাবে। আমি আগে গাছটাতে প্রুনিং করিনি, কিন্তু তাও কিন্তু ভালো এসেছে। আর এই ফলের আসার পিছনে আর একটা কারণ হচ্ছে আমার যে গোলাপের পরিচর্যা, তার সঙ্গে পিজিআর হিসেবে মিরাকুলান ব্যবহার করি। তো এখানেও কিছু মিরাকুলান কিন্তু স্প্রে করা হয়েছিল, যার ফলে কিন্তু এত ভালো ফল এসছে। জৈব সার হিসাবে কিছু সার কিন্তু এটাতে প্রয়োগ করতে হবে। জৈব সার হিসাবে আমরা যে জিনিসটা এটাতে ব্যবহার করব সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ জৈব সার হিসেবে কী আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল। আর তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট, এগুলো সব 1 চামচ করে নিতে হবে। আর তার সঙ্গে দিতে হবে এসওপি বা সালফার অফ পটাশ, সেটা 1/2 চামচ। এবং এইটা দিয়েই আমরা এর গোড়াতে কিছুটা দূরে কিন্তু দিয়ে দেবো। আর সবথেকে ভালো হয় যদি আমরা এর মাটিটাকে একটু আগে বানিয়ে ফেলি, অর্থাৎ 1 মাস আগে বানিয়ে ফেলি, তাহলে ভালো হয়। আর এর ডাল থেকে কিন্তু সহজেই আমরা চারা করতে পারি। এই যে কাটিংয়ের যে হরমোন দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা এই গাছের এই অংশ থেকে কেটে নিয়ে বালিতে প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই যে মালবেরি গাছের কিন্তু চারা বানাতে পারি। তাহলে এর যে প্রোপাগেশন কিন্তু খুবই সোজা এবং সহজেই আমরা এর প্রোপাগেশন করতে পারি। এই গাছের যে রোগ পোকার যে আক্রমণ বলতে গেলে, এতে সাধারণত যে পাউডারি মিল্ডওয়ের কিন্তু আক্রমণ ঘটে। তো পাউডারি মিল্ডওয়ের আক্রমণ হলে আমরা সালফার জাতীয় যে ছত্রাকনাশক সেগুলো ব্যবহার করব। তার সঙ্গে জৈব ছত্রাকনাশক হিসেবে আমরা কিন্তু কাকা ব্যবহার করতে পারি। এবং কাকা ব্যবহার করলে অন্যান্য যে কীটপতঙ্গ যে আক্রমণ, সেটা কিন্তু আমরা জৈব উপায়ে এটা দূর করতে পারি। তো দুরকমভাবে আমরা এটা ব্যবহার করতে পারি, অর্থাৎ সালফার জাতীয় যে ফাঙ্গিসাইড আমরা স্প্রে করতে পারি 2 গ্রাম 1 লিটার জলে, সেটা মিশিয়ে। আর কাকা এটা 1 ml 1 লিটার জলে মিশিয়ে কিন্তু আমরা স্প্রে করব। আর যে জৈব সারের যে মিশ্রণটা বললাম, অর্থাৎ হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং সিঙ্গেল সুপার ফসফেট আর এসওপি, অর্থাৎ জৈব এবং রাসায়নিক সারের যে দুটো মিশ্রণ, সেটা আমরা প্রতি 3 মাস অন্তর কিন্তু গাছেতে প্রয়োগ করব। এগুলো খেয়াল রাখতে হবে। তো সারটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে ডেইলি বেসিসে কিন্তু এই যে সারের, সেটা কিন্তু প্রয়োগ করতে হবে। আর যেটা বলা খুবই প্রয়োজন, অর্থাৎ এর যে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো রাখতে হবে। না
হলে কিন্তু বর্ষাকালে এর গোড়াতে জল জমে কিন্তু গাছটা মারা যেতে পারে। তাহলে বন্ধুরা আজকে একটা লো মেনটেন্যান্স একটা ফলের গাছ মালবেরি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা খুব সহজেই কিন্তু ছাদে এটা করতে পারেন এবং এর ফলও খুব খেতে খুবই সুন্দর। তো এটা করতে পারেন বা লং বেরিও কিন্তু করতে পারেন। সেটাও এর থেকে একটু ফলটা একটু সাইজে একটু লম্বাতে একটু বড় হয়। তো বন্ধুরা আপনারা কিন্তু এই দুটো ফল কিন্তু করতে পারেন আপনাদের ছাদ বাগান বা এমনি বাগানে, দুটোতেই কিন্তু এই ফলগুলো করতে পারেন। খুব লো কস্ট লো মেনটেন্যান্স একটা গাছ। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করতে পারেন। তো সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।